ডিয়ার বন্ধুরা, আ অনেকদিন পরে আজকে আমি আ আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম। তো আজকে যেটা বলবো অনেকগুলো এক্সামিনেশন আ যেটা নোটিফিকেশন বেরিয়েছে রিসেন্টলি কনস্টেবল এক্সামের একটা নোটিফিকেশন বেরিয়েছে। বা আজকে যেমন দেখলাম যে P&RD ডিপার্টমেন্ট, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিকে অর্ডার করেছে যে এক্সিস্টিং যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি গুলোকে পূর্ণ করতে হবে এবং এটা ৬,৬৮২ মতো ভ্যাকেন্সি। তো অনেকগুলো এক্সামিনেশন রেগুলার আসছে বা প্যারালাল ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনেরও নোটিফিকেশন বের হয়েছে। শীঘ্রই হয়তো ডব্লিউবিসিএস এক্সামেরও নোটিফিকেশন বের হবে। তো বন্ধুরা, একটা জিনিস হচ্ছে তোমরা যদি কনসিস্টেন্টলি বিভিন্ন জিনিসের প্রিপারেশন চালিয়ে রাখো অ্যাকচুয়ালি বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের জন্য আ তাহলে আ রেগুলার কোনো না কোনো নোটিফিকেশন আসতে থাকবে এবং সেক্ষেত্রে যদি সঠিক প্রিপারেশন হয়ে থাকে, সেই জায়গায় যেকোনো একটা এক্সামিনেশনে সাকসেস চলে আসবে। এতে কোনো সন্দেহ নেই। তো কিছু বেসিক জিনিস যেটা প্রত্যেকেরই জানা উচিত। তো সেই জিনিসগুলো থেকেই নরমালি কোয়েশ্চেন হয়। তো আজকে আমার ভিডিওটাতে সেগুলোই বলব যে পার্টিকুলারলি কোন জিনিসগুলো পড়াশোনা করবে, যেটা হাই yielding টপিকস। অ্যাকচুয়ালি যেকোনো এক্সামিনেশন তার একটা নির্দিষ্ট সিলেবাস থাকে এবং তার সেই সিলেবাসের মধ্যে থেকেই নরমালি 90-95% কোয়েশ্চেন হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা আমাদের কম্পিটিটিভ এক্সামের সিলেবাসগুলো ফলো করি, তাহলে আমরা দেখব যে নরমালি আমাদের যে কোয়েশ্চেন আসছে সেগুলা নরমালি ইন্ডিয়ান ইকোনমি, বিশেষ করে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ইকোনমি, বিশেষ করে ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন জিনিস, সেক্টরাল অ্যানালিসিস, জিডিপি, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, বিভিন্ন ইকোনমিক সেক্টর এগুলো। এর বাইরে ইকোনমির কোয়েশ্চেন খুব কমই হয়। এগুলো হাই ইল্ডিং টপিকস এর মধ্যে পড়ছে। পলিটি যেমন পলিটি ফান্ডামেন্টাল, প্রিঅ্যাম্বল, দেন বিভিন্ন বরোড ফিচার্স, তারপরে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট, ডিপিএসপি, আ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দেন বিভিন্ন এক্সিকিউটিভ, বিভিন্ন জুডিশিয়ারিজ বিভিন্ন আর্টিকেল গুলো আছে সেগুলো পড়লে মোটামুটি পলিটির কোয়েশ্চেন এখান থেকে কভার হয়ে যায়। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমার হিস্ট্রি। হিস্ট্রিতে নরমালি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল আর মডার্ন হিস্ট্রি। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রি বিভিন্ন অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল এবং মডার্ন হিস্ট্রি, বিশেষ করে বেদিক সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বিভিন্ন সিভিলাইজেশন, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন চোলা এম্পায়ার, বিজয়নগর এম্পায়ার, নরমালি এগুলো থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন গুলো এসে থাকে। দেন সুলতানেট অ্যান্ড মুঘল এবং মেডিভাল এবং মডার্ন হিস্ট্রি, যেটা ন্যাশনাল ফ্রিডম মুভমেন্টটাকে মেক্সিমাম কভার করছে এবং বিভিন্ন ইউরোপিয়ান কনকোয়েস্ট অফ ইন্ডিয়া। তাহলে এই জিনিসগুলো খুব একটা বেশি নয়। এগুলোই নরমালি বিভিন্ন এক্সামে এসে থাকে। বিশেষ করে আ এইগুলোই বিভিন্ন জিওগ্রাফির মধ্যে ফিজিওগ্রাফি, যেটা ন্যাচারাল আম ভেজিটেশনস, ক্লাইমেট ইত্যাদি, ক্লাইমেটিক কন্ডিশন, এইসব ব্যাপারগুলো থেকে আমাদের বিভিন্ন কোয়েশ্চেন গুলো এসে থাকে। আর তারপরে ইকোনমিক জিওগ্রাফির কিছু আছে, রিসোর্স, মিনারেল রিসোর্স, বিভিন্ন রকম রিসোর্স এবং কিছু বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স। আর 9-10 লেভেলের বেসিক ম্যাথ এবং কিছু ভোকাবুলারি। এই সামান্য কিছু জিনিস যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো, হার্ডলি ৩ থেকে ৪ মাস বা ৫ থেকে ৬ মাস লাগবে এই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে গেলে এবং সে তাহলে এবং ইজিলি এগুলো তোমরা যদি কভার করতে পারো, যেকোনো একটা এক্সাম ক্র্যাক করা খুবই সুবিধা হবে। পড়ার নিয়মের কথা আমি আবারও একবার বলি। আগে বলেছিলাম যে, যেকোনো জিনিস ১ম এ আমি মোটা বই থেকে শুরু করব না, বাল্কি বই থেকে শুরু করব না। নরমালি টেক্সট বই থেকে স্টার্ট করব। দেন আমি বেসিক এনসিইআরটি গুলোর জন্য বেসিক নলেজ গ্যাদার করব এবং দরকার হলে, খুব বেশি হলে আমি ম্যাকবুক দেখতে পারি বা প্রতিযোগিতা দর্পণের স্পেশাল ইস্যুস আছে দেখতে পারি। খুব বাল্কি বইয়ের দিকে যাওয়ার দরকার নেই নরমালি। আর যদি কেউ ইয়ারবুক নিতে চায়, অনেক সময় কিছু জিকে কোয়েশ্চেন আসে যেটা নরমালি হিস্ট্রি, জিক জিওগ্রাফি, ইকোনমি, পলিটিন আমরা যেভাবে এজ এ সাবজেক্ট ওয়াইজ পড়ে থাকি তার মধ্যে আসে না। সেরকম অনেক সময় জিকের ক্ষেত্রে সেখানে আমরা যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে আমাদের ইয়ারবুক নিতে হবে। এখানে মনোরমা ইয়ারবুক খুব ভালো একটা ইয়ারবুক ছিল। তাছাড়া পাবলিকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার ইন্ডিয়া ইয়ারবুক পাবলিশ করে প্রত্যেক ইয়ার। সেটা খুব গুড সোর্স হতে পারে। তো এই রিসোর্সটা খুব ভালো। এটা ফলো করতে পারো। আর আরো কিছু জিনিস যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিছু ম্যাগাজিন রাখতে পারো।
বিশেষ করে ইংলিশ ম্যাগাজিন রাখা ভালো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলে রাখি। কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু হিউজ এবং খুবই ডাইনামিক যেটা বেশিদিন আমার এক্সামের রিলেভেন্ট থাকে না। বিশেষ করে ৬ মাস বা তার বেশি হয়ে গেলে সেটা ইররিলেভেন্ট হয়ে যায়। হয়তো খুব হার্ডলি ২-১ টা হয়তো তার বাইরে আসে ৬ মাসের বাইরে। বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার ৬ মাসের মধ্যে আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে সবসময় সচেতন হতে হবে যে কতটা টাইম আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিছনে দেব। কারণ আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে দিলে আমি যদি ট্রেড অফ এনালিসিস করি টাইম ভার্সেস আমার আউটপুট, তাহলে আমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রতি যদি হিউজ অ্যামাউন্ট এ টাইম ইনভেস্ট করে দিই, সেটা খুব একটা বেশি আউটপুট দেবে না। তাহলে এক্ষেত্রে অলওয়েজ একটা ট্রেড অফ মেইনটেইন করতে হবে যে আমি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে ১ থেকে ২ ঘন্টা ডেইলি ইস এনাফ। এবং ৬ মাসের মধ্যে এবং আরেকটা জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমাকে ভাবতে হবে যে কোনটা আমি পড়বো? তাহলে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা খুবই রিলেভেন্ট এবং ইন্ডিয়ার পার্সপেক্টিভ এ যেটা ইম্পোর্টেন্ট। যেমন ইম্পোর্টেন্ট কোনো সায়েন্টিফিক ফাইন্ডিং, ইম্পোর্টেন্ট কোনো ন্যাচারাল রিসোর্স ফাইন্ডিং বা ইম্পোর্টেন্ট কোনো রেজিম চেঞ্জ, পলিটিক্যাল রেজিম চেঞ্জ সেগুলোই পড়বো যেটা ইন্ডিয়ার পার্সপেক্টিভ এ আমার ইম্পোর্টেন্ট। তো নরমালি সেটাই আমার এক্সামে আসবে। আর এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পোরশনটা গেল এবং আ ম্যাগাজিন, যদি ম্যাগাজিনে কোন রকম কি ম্যাগাজিন নেব? তো ম্যাগাজিন আমি আ রিসেন্টলি মার্কেটে কি ম্যাগাজিন আছে আমি জানি না। তবে প্রতিযোগিতা দর্পণের ম্যাগাজিনগুলো খুব ভালো বাট ইংলিশ বাট একটু বাল্কি যেহেতু আইএলটিএস এর জন্য। অনেক সময় ব্যাংকিং এর বিভিন্ন ম্যাগাজিন পাবলিশড হয় যেগুলো তুলনামূলক লেস বাল্কি বাট মোর অ্যাবাউট ব্যাংকিং সেন্ট্রিক। তাহলে আমি নরমালি কারেন্ট অ্যাফেয়ার্সটা জিকে টুডে একটা ওয়েবসাইট ছিল। অনেকদিন আমি ফলো করতাম ওয়েবসাইটটা এখন আছে কিনা আমি ঠিক বলতে পারব না। বাট নরমালি এই জিনিসগুলো জিকে টুডেটা থাকলে দেখে নিতে পারেন। তবে এরকম। তবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে একটু চুজি হওয়া উচিত যে আমি কোনটা পড়বো, কোনটা পড়বো না। তাহলে তো এমন একটা আফ্রিকান কান্ট্রি যেটা হয়তো কোন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে যেটা অতটা ইম্পোর্টেন্ট নাই। যেমন যদি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দ্যাট ইস ভেরি লি মানে অতটা মানুষ চেনেই না, জানে না। বা গ্যাবন বা গাম্বিয়া এরকম কিছু কান্ট্রিতে যদি কোন রেজিম চেঞ্জ হয়, কোন প্রেসিডেন্টাল ইলেকশন হয়, তাহলে সেটার থেকে যদি আমার নিয়ারেস্ট কোন কান্ট্রি, প্রতিবেশী কান্ট্রি বা সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বা ইউএস, ইউকে যদি কোন প্রেসিডেন্ট হয় বা কোন ইম্পোর্টেন্ট ইস্যু ঘটে, obviously সেটা ইন্ডিয়ার পার্সপেক্টিভ এ মোর ইম্পোর্টেন্ট দেন গ্যাবন অ্যান্ড মালি অর আদার্স কান্ট্রি। তো আমাকে বুঝতে হবে যে কোনটা ইম্পোর্টেন্ট বা কোনটা নেই। তেমনি ঠিক পোর্টস এর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমরা কোনটা দেখব? পোর্টস এ অনেক রকম পোর্টস আছে। তো সেই পোর্টস গুলোই আমার ইম্পোর্টেন্ট। যেমন আমি যদি দেখি যে যেমন ফুটবল বা ক্রিকেট যেমন বিশ্বকাপ ইম্পোর্টেন্ট একটা টপিক। বা বিভিন্ন টেনিস থেকে কোয়েশ্চেন আসে। ৪ টে টেনিস আছে। অস্ট্রেলিয়ান ওপেন যেমন জানুয়ারিতে হয়। আ ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ইংল্যান্ডের উইম্বলডন ওপেন। দেন আমেরিকান ইউএস ওপেন। তাহলে টেনিসের ক্ষেত্রে ৪ টে ওপেন ইম্পোর্টেন্ট। বাট এর বাইরে অনেক টেনিস কম্পিটিশন আছে। সেগুলো অতটা ইম্পোর্টেন্ট এবং আসার সম্ভাবনা খুব কম। তাহলে এই জিনিসগুলো আমাকে ইম্পোর্টেন্ট জিনিসগুলো এবং কিছু এনভায়রনমেন্ট রিলেটেড জিনিস যেটা খুব ইম্পোর্টেন্ট গ্রিন হাউস গ্যাস এমিশন, আ জাম কার্বন ক্রেডিট বা বিভিন্ন এনভায়রনমেন্টাল ল অ্যাক্ট বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এগুলো নরমালি কোথায় কি হেডকোয়ার্টার বা কি এগুলো নরমালি এসে থাকে বিভিন্ন এক্সামে। না তো এই জায়গাগুলো একটু যত্নশীল হওয়া। আর পড়ার ব্যাপারে আমি আগেও বলেছিলাম যে পড়ার কি নিয়ম সেটা হচ্ছে বেসিক বই থেকে রিডিং পড়া, নট মুখস্থ করা, রোট লার্নিং, রিডিং করা, আন্ডারস্ট্যান্ড করা, রিয়ালিটিকে বোঝা এবং আ যেটা ম্যাপ বেস পড়া। যদি আমি বলি যে ইউনাইটেড নেশনের কোথায়? হেডকোয়ার্টার কোথায়? তাহলে এটা নিউ ইয়র্কে। তাহলে নিউ ইয়র্কটা কোথায়? ইউএসএ তে। ইউএস এর কোথায়? তাহলে নিউ ইয়র্কে আর কিসের হেডকোয়ার্টার আছে? বা অনেক কিছু হেডকোয়ার্টার যেমন জেনেভাতে আছে। জেনেভা কোথায়? না সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড কোথায়? একটু ম্যাপটাকে সাথে টাচে রাখা। তাহলে আমাদের কি হয় না আমরা আমাদের মেমোরিটা অনেকটা আ ফটোজেনিক ওয়েতে কাজ করে। ফটো আ উম ছবি আকারে মনে রাখে। তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এই বেসিক জিনিসগুলো তোমরা যদি শুরু করো প্রিপারেশন নাও, তাহলে ইজিলি খুব শীঘ্রই জিনিসগুলোকে কভার করতে পারবে। তো বন্ধু আজকের ভিডিওটা এটুকুই। তো আমি আর বড় করছি না। এখানেই শেষ করছি।